গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। TWS একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের সিনোনিমস এবং অ্যান্টোনিমসের যে ডেমো ক্লাস সেটা তোমাদের জন্য আমি এখন করাবো। আর কিভাবে সিনোনিমস অ্যান্টোনিমস পড়লে পরীক্ষার সময় আর যাই হোক অন্ততপক্ষে তোমরা টেনশন ফ্রি থাকতে পারবে সেই চেষ্টাটাই আমি করব এই ক্লাসের মাধ্যমে। কিছু ছোট ছোট ট্রিক্স অবলম্বন করব আমরা অবশ্যই, কারণ সিনোনিম অ্যান্টোনিম আদতে মুখস্থ করার কোনো বিষয় নয়, মনে রাখার একটা বিষয়। মানে মনে রাখতে হয় খুব বেশি বেশি, আর অনেক প্র্যাকটিস করতে হয়। প্রচুর প্র্যাকটিস না করলে এই ধরনের কোয়েশ্চেন আনসার করাটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। তাই মন দিয়ে আমরা এখন ক্লাসটা করছি, তোমরা করবে আমার সঙ্গে সঙ্গে, ঠিক আছে? এখন কথা হচ্ছে, সবার প্রথমে আমি তোমাদের বলে দিই যে সিনোনিমস অ্যাকচুয়ালি মানেটা কি, বা পরীক্ষার সময় সিনোনিমস ছাড়াও কি কিভাবে প্রশ্নটা হতে পারে। দেখো, সিনোনিমস মানে আমরা জানি সমার্থক শব্দ। সমার্থক শব্দ পরীক্ষার সময় অনেক সময় কি করে, চালাকি করে মানে সিনোনিমস কথাটা উল্লেখ করে না, তার পরিবর্তে তোমাদের অনেক সময় বলে দেয় যে সিমিলার মিনিং খুঁজে বের করো। আবার অনেক সময় এটাকে বলে নিয়ারেস্ট মিনিং খুঁজে বের করো। নিয়ারেস্ট মিনিং খুঁজে বের করো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যেটাকে সিনোনিম বলে সেটাকেই সিমিলার মিনিং বা সিমিলার ওয়ার্ড বলে, আর সেটাকেই বলা হয় নিয়ারেস্ট মিনিং। বুঝতে পেরেছ? এবার অ্যান্টোনিমের বিষয়ে যদি কিছু বলার থাকে সেটা হচ্ছে অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। এবার অ্যান্টোনিমের পরিবর্তে অনেক সময় প্রশ্নে তোমাকে বলে দেয় অপোজিট মিনিং বা অপোজিট ওয়ার্ড খুঁজে বার করো। তো ব্যাপারটা একই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিনোনিমকে কখনো আমরা সিমিলার মিনিং বলি, কখনো আবার নিয়ারেস্ট মিনিং বলি, কিন্তু অ্যান্টোনিমের ক্ষেত্রে কি দেখা যায়, হয় এটা অ্যান্টোনিম বলবে, না হলে এটা অপোজিট ওয়ার্ড বলবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা বলবে। বুঝতে পেরেছো? এবার কথা হচ্ছে, আমাদের ভোক্যাবুলারিতে কি কি থাকে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকে, ইডিয়মস থাকে, ফ্রেজাল ভার্ব থাকে, এটাও ভোক্যাবুলারির মধ্যেই আসবে, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। হোমোফোনস থাকে বা হোমোফোনস থাকে, সিনোনিমস অ্যান্টোনিমস এগুলো থাকে। এছাড়া মোটামুটি এগুলো পড়লে হয়ে যায়। এছাড়া আর এর সঙ্গে সঙ্গে কিছু মনে পড়ছে? সিনোনিমস অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস, ফ্রেজেস, ফ্রেজাল ভার্ব, হোমোফোনস, এগুলো পড়লে এসএসসির জন্য মোটামুটি এনাফ। এসএসসি ছাড়া আরো অন্যান্য পরীক্ষার জন্য আরো যথেষ্টই হবে। এখন কথা হচ্ছে, সিনোনিম অ্যান্টোনিম তো প্রচুর আছে। সবাই তো আমরা ইংলিশ মিডিয়াম থেকে আসিনি। তাহলে আমাদের কি করতে হবে, এই সিনোনিমস অ্যান্টোনিমস গুলো আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করে শিখতে হবে। সেই পদ্ধতিটা কি? ধরো কোনো একটা শব্দ যখন তুমি পাবে, সেই শব্দটা রিলেটেড ওয়ার্ড কি কি হতে পারে, তার সম্ভাব্য একটা হিসেব বা তার সম্ভাব্য একটা মিনিং তোমাদের জানতে হবে। সেইভাবে জানতে যদি পারো তোমরা কোনোভাবে, তাহলে সেই রিলেটেড ওয়ার্ড তোমরা পরীক্ষার সময় এলে আনসারটা করতে পারবে। সেই রিলেটেড ওয়ার্ডগুলো আনসার করতে পারবে। তাহলে এখন আমরা কিছু ট্রিক্সের কথা বলি, সঙ্গে প্র্যাকটিসও করব, কোনো অসুবিধা নেই। চলো আমরা কিভাবে শিখতে পারি। ধরো এখানে আমাদের কিছু ওয়ার্ড আছে, যেটা আমি তোমাদের পরপর এখানে দেখাবো। সেই ওয়ার্ডগুলোকে আমরা মিনিং অনুযায়ী বোঝার চেষ্টা করব। ধরো এখানে তোমাদের কতগুলো শব্দ আমি রাখলাম। প্রথমে ফ্যাব্রিকেট। দেখো এখানে তোমরা অনেকেই হয়তো ফেক শব্দটা শুনেছো না, কিন্তু অনেকেই হয়তো ফ্যাব্রিকেট শব্দটা শোনোনি। তাহলে কি হবে, মানেটা কি? ফেক মানে কোনো কিছু জাল করা বা কোনো কিছু নকল করা। তাহলে এখানে ফ্যাব্রিকেট মানে হচ্ছে মন গড়া বা জাল করা বা কোনো কিছুকে নকল করা। তাহলে কনকক্ট মানে কোনো মন গড়া কোনো কিছু বলা। তার মানে এখানে আমরা ফ্যাব্রিকেটের জন্য কি কি সিনোনিম পাচ্ছি? ডিভাইস আর ডিভাইস জিনিসটা কিন্তু আলাদা। ডিভাইস আর এখানে আছে ডিভাইস। এটা দন্তস্বর মতো উচ্চারণ করবে বা চয়ের মতো উচ্চারণ করবে, চয়ের মতো ডিভাইস বা দন্তস্বর মতো, কিন্তু এটা করবে বর্গীয় জর মতো, ডিভাইস। ফর্মুলেট, কনকক্ট, অ্যাসেম্বল, মোল্ড বা ফেক। আর এখানে আমরা অ্যান্টোনিম বলবো ডেস্ট্রয়, মানে কোনো কিছুকে ধ্বংস করা। আর এখানে RUIN, রুইন মানেও ধ্বংস করা। আর একটা আছে WRECK, রেক মানেও ধ্বংস করা।
আচ্ছা তোমরা এই যে হোমোনিমস জিজ্ঞাসা করছো কেউ কেউ, হোমোনিমস হচ্ছে এটাকেই বলে, ধরো WRECK, এই রেক মানে হচ্ছে ধ্বংস করা, এই রেক মানে হচ্ছে ধ্বংস করা। আর একটা শব্দ আছে, সেটা কি বলতো? WREAK। কি আছে? WREAK। WREAK বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? এই যে সাউন্ড গুলো যে সেম কিন্তু মানেটা যে আলাদা, এটাকে আমরা বলি হোমোফোনস। WREAK, এরকম একটা শব্দ আছে রেক। রেক মানে কোনো কিছুর প্রতিশোধ নেওয়া বা কোনো কিছুকে কাজে পরিণত করা বা প্রকাশ করা। WREAK, এটা মানে হয় কোনো কিছুর প্রতিশোধ নেওয়া, প্রতিশোধ নেওয়া বা কোনো কিছুকে কাজে পরিণত করা, কাজে পরিণত করা। তাহলে এই যে আমরা দুটো শব্দ দেখতে পাচ্ছি যে এদের উচ্চারণটা কিন্তু একই, মানেটা আলাদা। এই যে উচ্চারণটা এক আর মানেটা যে আলাদা, এটাকে আমরা বলি হোমোফোনস, কারণ এদের সাউন্ডটা সেম। তো সেই চ্যাপ্টার আলাদা চ্যাপ্টার, আমি যাচ্ছি না সেখানে, আমার শুধু সামনে এই শব্দটা এলো বলে বলছি। তাহলে দেখো, ফ্যাব্রিকেটের জন্য আমরা পাচ্ছি ডিভাইস, ফ্যাব্রিকেটের জন্য আমরা পাচ্ছি ফর্মুলেট, ফ্যাব্রিকেটের জন্য আমরা পাচ্ছি কনকক্ট, অ্যাসেম্বল, মোল্ড বা ফেক। এই শব্দগুলো তোমরা পড়বে এবং চাইলে এগুলোকে তোমরা নোট করবে, নোট করে এগুলোকে তোমরা সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করবে, তাহলে অনেক সময় ধরে এটা মনে থাকবে। তারপরে আসছি আমরা ফ্যাবুলাস। আমরা তো অনেক সময় ফেসবুক কোন একটা পোস্ট দেখে আমরা বলি অ্যামেজিং, তাই না? আমরা বলি ফ্যাবুলাস। এছাড়াও যদি তুমি অ্যাস্টাউন্ডিং বলো তাও কিন্তু হবে। তুমি আজকে থেকে একটা নতুন শব্দ শিখতে পেলে, সেটা হচ্ছে অ্যাস্টাউন্ডিং মানেও কিন্তু সেই ফ্যাবুলাস, অ্যাস্টাউন্ডিং মানেই কিন্তু সেই অ্যামেজিং। তাহলে কি দেখতে পাচ্ছি? ফ্যাবুলাস মানে হচ্ছে অ্যামেজিং, ফ্যাবুলাস মানে হচ্ছে অ্যাস্টাউন্ডিং, মানে ফেনোমেনাল, এটাও তুমি বলতে পারো, যার মধ্যে অর্থ আছে বিস্ময়কর, যার মধ্যে অর্থ আছে বিস্ময়কর, ফেনোমেনাল। আচ্ছা, তাছাড়া তুমি বলতে পারো স্প্লেন্ডিড, স্প্লেন্ডিড। তাহলে স্প্লেন্ডিড মানে অ্যামেজিং, স্প্লেন্ডিড মানে অ্যাস্টাউন্ডিং, স্প্লেন্ডিড মানে ফেনোমেনাল, স্প্লেন্ডিড মানে ফ্যাবুলাস। তোমার যে কোনো শব্দের সঙ্গে যে কোনো শব্দ সিনোনিম কিন্তু রিলেটেড। আচ্ছা, এর অ্যান্টোনিম কি হবে? না অর্ডিনারি। এর অ্যান্টোনিম কি হবে? না সিম্পল। এর অ্যান্টোনিম কি হবে? না কমন। এটা একটা অসাধারণ ব্যাপার আর এটা একটা সাধারণ ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ, অ্যাস্টাউন্ডিং আর আউটস্ট্যান্ডিং প্রায় একই রকম শুনতে। জয়দীপ, তা ঠিক বলেছো, খুবই ভালো বলেছো। তো ফ্যাবুলাসের জন্য মানে হচ্ছে বিস্ময়কর, বা যেটাকে আমরা বলি অসাধারণ, অসাধারণ। এবার আসছে আমি পরবর্তী শব্দে, এবার আমি ট্রিক্স গুলো দেখাবো, আমাকে একটু সময় দাও। তুমি 5 মিনিটের মধ্যে সব শিখবে এটা কিন্তু সম্ভব হবে না, বুঝতে পেরেছো? তো ফ্যাসিলিটেট কথাটার মানে হচ্ছে ইজ, অর্থাৎ কোনো কিছুকে সহজতর করা, কোনো কিছুকে সহজতর করা। এক্সপেডিয়েট, এইড, প্রমোট, ফার্দার, স্পিড আপ, বা কোনো কিছু গতি বৃদ্ধি করা, গতি বৃদ্ধি করা। ফ্যাসিলিটেট, তাহলে ফ্যাসিলিটেট মানে হচ্ছে ইজ, ফ্যাসিলিটেট মানে হচ্ছে তোমার এক্সপেডিট, ফ্যাসিলিটেট মানে হচ্ছে এইড, প্রমোট, ফার্দার, স্পিড আপ। আর অ্যান্টোনিম হচ্ছে কি? কোনো কিছুকে ব্লক করে দেওয়া, কোনো কিছুকে বন্ধ করে দেওয়া, কোনো কিছুকে ডিটেইন করে দেওয়া, আটকে দেওয়া। হিন্ডার মানে কোনো কিছুকে বাধা দেওয়া। তাহলে এইভাবে বিষয়গুলোকে আমরা পড়বো। তাহলে বলো ফ্যাসিলিটেটের জন্য কি কি সিনোনিম হচ্ছে? ফ্যাসিলিটেটের জন্য সিনোনিম হচ্ছে ইজ, এক্সপেডিট, এইড, প্রমোট, ফার্দার, স্পিড আপ। আর অ্যান্টোনিম হচ্ছে কি? ব্লক, ডিটেইন, হিন্ডার। এইগুলো তোমাকে পড়তে হবে, কিন্তু পড়ার উপায়ও আছে, সেই উপায় সম্পর্কে আমি বলবো। ফেয়ার, ফেয়ার কথাটার তো অনেক রকম মানে হয়। ফেয়ার কথাটার আমরা কিরকম মানে দেখতে পাই? দেখো, এক, এই ফেয়ার কথাটার মানে আমরা বলতে পারি মেলা। ফেয়ার কথাটার মানে আমরা বলি মেলা। ফেয়ার কথাটার মানে আমরা বলি সুন্দর। আবার ফেয়ার কথাটার মানে আমরা বলি ন্যায়সঙ্গত। ন্যায়সঙ্গত বা যেটাকে আমরা বলি ন্যায্য। তাহলে এই ফেয়ার একই বানান, তাহলে একই বানান, তার 3 রকম অর্থ, তাই তো? এগুলোকে বলে হোমোগ্রাফ। এটা আবার চ্যাপ্টার আলাদা হয়, সেটা নিয়ে আমি আলোচনা করছি না। তাহলে ফেয়ার মানে মেলা হয়, ফেয়ার মানে সুন্দর হয়, ফর্সা, সুন্দর, পরিষ্কার, আর ন্যায়সঙ্গত হয়। তাহলে এখানে আমাদের যেটা নিচ্ছে অ্যাট্রাকটিভ, গর্জিয়াস, প্রিটি, অসপিশিয়াস, বিনাইন, আনবায়াসড। তাহলে এই আনবায়াসড মানে হচ্ছে ন্যায্য, ন্যায়সঙ্গত, মানে যার মধ্যে কোনো পক্ষপাত তুষ্টতা নেই। আর ভয় যেটা বলছো বিকাশ, সেটা হচ্ছে ফিয়ার, সেটা ফেয়ার না, সেটা হচ্ছে ফিয়ার, FEAR, ফিয়ার। ফেয়ার মানে ভয়। আর একটা আছে FARE, ফেয়ার, ফেয়ার মানে ভাড়া।
অনেক ব্যাপার আছে। তো এই সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস করলে তোমরা কি করবে বলো তো, তোমরা অনেক নতুন নতুন শব্দ শিখতে পারবে। শুধু সিনোনিমস অ্যান্টোনিমসের যে ডিরেক্ট তোমাদের এখান থেকে উপকার হবে সেটা নয়, তোমাদের আনকমন প্রশ্নর মানে জানতেও সাহায্য করবে এই সিনোনিমস অ্যান্টোনিমসের বিষয়টা। তাই জন্য খুব সুন্দর করে এগুলো শিখতে হয়। তো যাই হোক, ফেয়ারের জন্য সিনোনিম কি কি হচ্ছে আমার সঙ্গে সঙ্গে সবাই একবার করে বলতে থাকো। অ্যাট্রাকটিভ, তারপরে বলো প্রোগ্রেস, তারপরে আসছে আমাদের প্রিটি, অসপিশিয়াস শুভ বা মঙ্গলময়, ঠিক আছে। তারপরে বিনাইন, বিনাইন মানে যারা মানুষের উপকার করে, মানুষের মঙ্গল কামনা করে, তাদেরকে আমরা বলি বিনাইন। আনবায়াস মানে যার মধ্যে পক্ষপাত তুষ্টতা নেই, অর্থাৎ কাউকে সাপোর্ট করে না, আনবায়াস। আর অ্যান্টোনিম হচ্ছে কি পার্শিয়াল, আনজাস্ট, আগলি। এগুলো হচ্ছে সমস্ত ফেয়ারের অ্যান্টোনিম। এবার আমি তোমাদের এখান থেকে ট্রিক্সটা বলবো যে কিভাবে তোমরা এটা পড়তে পারো, সেটার জন্য একটুখানি খেয়াল করো। ধরো আমি স্প্লেন্ডিড শব্দটা নিলাম এখান থেকে। অসপিশিয়াস মানে হচ্ছে শুভ বা মঙ্গলময়, তার মানে এটা সুন্দরের সমার্থক, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সেই স্প্লেন্ডিড, এই হচ্ছে আমাদের সেই স্প্লেন্ডিড শব্দটা। যে শব্দটা আমরা সিনোনিম অ্যান্টোনিম হিসেবে কি কি পড়তে পারি সেটা একটা লিস্ট তোমাদের করে দেওয়া হয়েছে, যেটা আগেই আমরা করলাম। এই যে স্প্লেন্ডিডটা আমি কোথা থেকে নিয়েছি একটুখানি দেখো। স্প্লেন্ডিডটা আমি কোথা থেকে নিয়েছি, এই যে স্প্লেন্ডিড শব্দটা আমি জাস্ট এখান থেকে তুলেছি, খেয়াল করো। স্প্লেন্ডিড শব্দটা আমি নিয়েছি এখান থেকে। এবার স্প্লেন্ডিডের জন্য আমরা অ্যামেজিং পাচ্ছি, অ্যাস্টাউন্ডিং পাচ্ছি, ফেনোমেনাল পাচ্ছি, ফ্যাবুলাস পাচ্ছি, অ্যান্টোনিম হিসেবে অর্ডিনারি পাচ্ছি, সিম্পল পাচ্ছি, কমন পাচ্ছি। তো এইটাকেই জাস্ট আমরা আলোচনা করছি কিভাবে পড়ার একটা টেকনিক। এটা একটা পদ্ধতি হতে পারে তোমার মনে রাখার জন্য, এটা একটা পদ্ধতি হতে পারে তোমার মনে রাখার জন্য। তো স্প্লেন্ডিডের জন্য আমরা কি কি সিনোনিম দেখেছি, ফ্যাবুলাস, অ্যামেজিং, অ্যাস্টাউন্ডিং, ফেনোমেনাল। এগুলো আমি আমার ছাত্রছাত্রীদেরকে কি বলি জানো, আমি বলি যে তোমাদেরকে আমি যে সমস্ত নোটসগুলো পিডিএফে দিচ্ছি সেগুলো তোমরা এইভাবে ডিজাইন রেডি করবে। তো আমার প্রিভিয়াস যে সমস্ত ব্যাচগুলো করা হয়ে গেছে ইতিমধ্যে, ধরো আমাদের ফাউন্ডেশন 5.0 এসেছে, এটা কম্বাইন্ড ব্যাচ। তো কম্বাইন্ড ব্যাচ 5.0 ইতিমধ্যে আমরা আরো 4টে কমপ্লিট করেছি। তো এই ধরনের নোটস আমি আমার স্টুডেন্টদেরকে বারবার করে দিয়েছি তাদের পিডিএফ আকারে, আর এইভাবে তাদের ডিজাইন করতে বলেছি। আমি এবার রেগুলার সবাই কাছ থেকে আমি ফিডব্যাক নিয়েছি যে তোমরা এরকম ভাবে ডিজাইন কটা করেছো। আমি টাস্ক দিয়ে দিই, আমি হয়তো বলি তুমি আজকের ক্লাস থেকে যতগুলো শিখতে পেরেছো এইরকম ডিজাইন মিনিমাম 200টা করে নিয়ে আসবে। তো পরের দিন আমি ফিডব্যাক নিই, সমস্ত স্টুডেন্টের কাছ থেকে রেসপন্সটা নিয়ে নিই। কেউ বলে স্যার আমি 200টা কমপ্লিট করেছি, কেউ বলে স্যার আমার 170টা হয়েছে, কেউ হয়তো বলে স্যার আমি 150টা কমপ্লিট করেছি। তো এইভাবে সবাই খাতার মধ্যে নোট বানায়। নোট বানানোর পরে আমি বলেছি এইগুলো থেকে প্রতিদিন একবার করে রিডিং পড়ো, প্রতিদিন একবার করে রিডিং পড়ো। রিডিং পড়লে কি হবে, তোমার সিনোনিমস অ্যান্টোনিমসের চাপটা অনেকটা কমবে, নিশ্চিতভাবেই কমবে। তাহলে এই ডিজাইনটা তোমাদের কেমন মনে হয়, এই ডিজাইনটা তোমাদের কাছে কতটা কার্যকরী লাগে? আমি বলবো এটা হচ্ছে বেস্ট উপায়, এর থেকে ভালো উপায় আর হতেই পারে না সিনোনিমস অ্যান্টোনিমস শেখার ক্ষেত্রে। বুঝতে পেরেছো? তাহলে এখন এর মধ্যে থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে কিভাবে। ধরো তোমাদের আমি একটা শব্দ দিয়ে দিচ্ছি প্র্যাকটিসের জন্য, যে প্রশ্নে আসুক না কেন এবার তুমি উত্তর করতে পারবে। অ্যাস্টাউন্ডিং বলে আমি একটা ওয়ার্ড দিলাম, অ্যাস্টাউন্ডিং। এবার আমি একটা অপশন দেব, 4টে অপশন দেব, আর সঙ্গে আমি বলবো এখান থেকে একটা সিনোনিম লেখো। দেখো তুমি এবার থেকে আর এই 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 শব্দটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। প্রথম আমি দিচ্ছি অর্ডিনারি, ঠিক আছে। দ্বিতীয় আমি দিয়ে দিচ্ছি ফেনোমেনাল। তৃতীয় দিচ্ছি আমরা কমন, এবং লাস্ট দিয়ে দিচ্ছি আমরা সিম্পল। বলো তো কোনটা উত্তর হবে? দেখো এটা যদি তোমাদের পড়া না থাকে তাহলে কিন্তু তোমরা করতে পারবে না, কিন্তু পড়া থাকলে তোমরা করতে পারবে। হ্যাঁ, এই হচ্ছে উত্তর, একদম সঠিক উত্তর। কি হবে? ফেনোমেনাল, ফেনোমেনাল। এই হচ্ছে সিনোনিম। তাহলে এটা তোমরা কোথা থেকে শিখতে পেরেছো? জাস্ট এই স্লাইড থেকে শিখতে পেরেছো। বুঝতে পেরেছো? স্নেহাশিস, হ্যাঁ মনে আছে, মনে আছে। প্র্যাকটিস ব্যাচ আসবে, পরবর্তীতে প্র্যাকটিস ব্যাচ আসবে। তো চলো এরকম ভাবে আরো কিছু শিখবো, আরো কিছু ডিজাইন নিয়ে আলোচনা করবো। এবার আমাদের নেক্সট ওয়ার্ড কি কি আছে দেখে নাও।
ফেইথফুল, আমরা সবাই জানি ফেইথফুল মানে বিশ্বস্ত বা বিশ্বাসী। আমি ডিজাইনটাও দেখাবো, এখান থেকে একটা ডিজাইন তোমাদের দেখাবো। তাহলে এটাকে আমরা বলবো কি? অ্যালেজিয়েন্ট। এটাকে আমরা বলবো লয়াল। এটাকে আমরা বলবো ট্রাস্টওয়ার্দি। এটাকে আমরা বলবো ক্রেডিবল। এটাকে আমরা বলবো রিগোরাস। এটাকে আমরা বলবো প্রিসাইজ, বিশ্বাসী। তারপরে হচ্ছে যে অ্যাকচুয়ালি বিশ্বাসযোগ্য, যে যথার্থ, তাদের আমরা বলি ফেইথফুল। বা এখানে ডিসঅনেস্ট বলেছে, মানে এখানে সৎ বলতে পারো। এটা ডিসঅনেস্ট, আনরিলায়েবল, ট্রেচারাস, এগুলো হলো ফেইথফুলের জন্য অ্যান্টোনিম। তাহলে এখানে সিনোনিমও আমরা পেয়ে গেছি, অ্যান্টোনিমও আমরা পেয়ে গেছি। এবার ধরো পরীক্ষার সময় তোমাকে এখানে লয়াল দিল, লয়াল দিয়ে বললো এখানে একটা সিনোনিম খুঁজে নাও। লয়াল দিয়ে বললো একটা সিনোনিম খোঁজো। অপশন দিয়ে দিল TREACHEROUS। অপশন বি বলে দিল আনরিলায়েবল। অপশন সি বলে দিল বিগাইল। এবং অপশন ডি দিয়ে দিল, বলল ক্রেডিবল। তাহলে বলো তো কি উত্তর হবে? সিনোনিম। তোমরা এখান থেকে দেখে দেখেই বলো, এটা যে কি কাজে লাগে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। এটা যে কি কাজে লাগে সেটাই তোমাদের দেখাচ্ছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে লয়াল। লয়াল মানে আমরা জানি বিশ্বস্ত। তাহলে ট্রেচার্স মানে বিশ্বাসঘাতক, নেগেটিভ, মানে অ্যান্টোনিম। আনরিলায়েবল মানে যার উপর নির্ভর করা যায় না। বিগাইল মানে যারা ভান করে, ভনিতা করে, ছলনা করে, যারা ঠকবাজ, তারা বিগাইল। তাহলে ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য। তাহলে এটা আমরা কোথা থেকে পাচ্ছি? এই হলো ক্রেডিবল, আর এই হলো লয়াল, আর এই হলো আনরিলায়েবল এর অ্যান্টোনিম, আর এই হলো ট্রেচারাস এর অ্যান্টোনিম। তাহলে এইগুলো এই কাজেই লাগে, এগুলো এই কাজেই লাগে। আর এখান থেকে সরাসরি তোমরা সিনোনিম প্র্যাকটিস করতে পারবে। আর আমি ডিজাইনটা যেভাবে করতে বলছি এইভাবে ডিজাইন করার কথা আমি সমস্ত ছাত্রছাত্রীদের বলে থাকি। সেই মতো করে তোমরা যখন আমাদের ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হবে, আমাদের নতুন ব্যাচ শুরু হয়ে গেছে, মানে লঞ্চ হয়ে গেছে, ক্লাসটা নেক্সট মান্থ থেকে শুরু হবে, মার্চের। তো লাইভ ব্যাচ পাবে, অবশ্যই তোমরা সেখানে অ্যাডমিশন নেবে। এই ধরনের নোটসগুলো তোমাদের ক্লাসে আমরা প্রোভাইড করব। এবং আপকামিং যে MTS পরীক্ষা আছে, হ্যাঁ আমাদের স্টেট ভিত্তিক পরীক্ষার অবস্থা একটু খারাপ আছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু সেন্ট্রালের পরীক্ষাগুলো তো তোমরা ঠিকঠাকভাবে বসতে পারবে। যেমন SSC MTS হতে পারে, SSC GD হতে পারে, CHSL এর ফেজ 1 সেটা কমপ্লিট হতে পারে, CGL এর ফেজ 1। ইংরেজি সাবজেক্টটার কথা বলছি, অন্যান্য সাবজেক্ট স্যারেরা বলে দেবেন। তো আমার এই নোটগুলো থেকে তোমরা এই সমস্ত পরীক্ষা কভার করতে পারবে। আর কোয়েশ্চেন পেপার একটু ঘেটে ঘুটে দেখবে যে সিনোনিম অ্যান্টোনিম কিন্তু পরীক্ষায় দেবেই দেবে। রেল অ্যান্ড SSC নিউ প্র্যাকটিস ব্যাচ ক্লাস নিতাম, নিউ কবে আসবে? এক্ষুনি নিউ আসার কোনো খবর নেই, তবে আসবে, পরবর্তীতে আসবে, 100% শিওর। ঠিক আছে, আচ্ছা অনিমেষ ইতিমধ্যে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, ভেরি গুড অনিমেষ। দেখা হবে অবশ্যই আমাদের লাইভ সেশনে। খুব ভালোভাবে নোটগুলো বানাবে যাতে বিভিন্ন পরীক্ষা কভার করতে পারো, ভালো প্রিপারেশন নিতে পারো। ওকে, চলো নেক্সট ওয়ার্ডে যাই। ফেক। আমরা ফেকের জন্য আরো কিছু শব্দ আগের পেজে শিখেছিলাম। এছাড়াও ফেকের আরো মানে আছে, যেমন বোগাস, কাউন্টার ফেইট, ভীষণ গুরুত্বপূর্ণ একটা শব্দ কাউন্টার ফেইট। ফ্রডুলেন্ট, ফনি, ফনি মানে কিন্তু যারা ঠকবাজ হয় তারা। স্পিউরিয়াস, জাল। শ্যাম, শ্যাম মানেও কিন্তু, শ্যাম অর্থটাও হচ্ছে জাল, একই অর্থ। আর অ্যান্টোনিম হচ্ছে জেনুইন, অরিজিনাল, ট্রু। ঠিক আছে, সুদীপ বিশ্বাস, ওকে ওকে, ওয়েলকাম ওয়েলকাম। সুদীপ বিশ্বাস আমাদের 5.0 কম্বাইন্ড ব্যাচে অ্যাডমিশন করেছে। অবশ্যই আমাদের লাইভ ক্লাসে দেখা হবে, খুব ভালো প্রিপারেশন নিতে পারবে আশা রাখি। তমালিও নিয়েছে, হ্যাঁ তমালি, ঠিক আছে। বিউটি বলছে স্যার আমি 2.0 তে ছিলাম, আর কি নিতে হবে? দেখো ফাউন্ডেশন ব্যাচ ইতিমধ্যে যদি তোমার একটা কমপ্লিট থাকে, আর নতুন করে ফাউন্ডেশন ব্যাচ নিতে হবে না। বাকিটা তুমি প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে পারো। প্র্যাকটিসটা তো করতেই হবে, যতদিন তোমার পরীক্ষা না হচ্ছে ততদিন তোমার প্র্যাকটিসটা চালাতে হবে। তো যাই হোক, ফেক মানে বোগাস, ফেক মানে হচ্ছে কাউন্টার ফেইট, ফেক মানে হচ্ছে ফ্রডুলেন্ট, ফেক মানে হচ্ছে ফোনি, ফেক মানে হচ্ছে স্পিউরিয়াস, ফেক মানে হচ্ছে শ্যাম, আর এর অ্যান্টোনিম হচ্ছে জেনুইন, অরিজিনাল, ট্রু। তারপরে আসছে আমরা নেক্সট ওয়ার্ড ফ্যামিলিয়ার। ভালো করে মনে রাখবে, ফ্যামিলি আর ফ্যামিলিয়ার এক নয়। ফ্যামিলিয়ে আর ফ্যামিলিয়ার আলাদা জিনিস। ফ্যামিলিয়ার কথাটার মানে হচ্ছে যারা পরিচিত হয়। তার মানে এখানে ভার্সড, অ্যাকোয়ান্টেড, কনভারসেন্ট, ফ্রেন্ডলি, রুড আর ব্র্যাশ। রুটটা করতে হবে না, রুটটা নেগেটিভ হয়ে যাচ্ছে।
তো এগুলো হচ্ছে মোটামুটি ফ্যামিলিয়ারের জন্য সিনোনিম। অ্যান্টোনিম হচ্ছে ফরেন, স্ট্রেঞ্জ, আনরিমার্কেবল, এইগুলো। আচ্ছা, হেরাম্বা রয়, হেরাম্বা, ওকে, ওয়েলকাম হেরাম্বা, ওয়েলকাম। জয়দীপ, থ্যাংক ইউ জয়দীপ, ঠিক আছে। রীতা দাস নিয়েছে, এই তো অনেকেই নিয়েছো অবশ্যই, ঠিক আছে। চলো নেক্সট ওয়ার্ড দেখে নিই, ফ্যাসিনেট। ফ্যাসিনেটের জন্য সিনোনিম, ফ্যাসিনেট মানে হচ্ছে বিগাইল করা, মানে কাউকে মোহিত করা, যেটাকে আমরা বলি মোহিত করা, মোহিত করা, মোহিত করা, বিমুগ্ধ করা, বিমুগ্ধ করা, তার মানে বিগাইল, বেউইচ, ক্যাপটিভেট, চার্ম, এনচ্যান্ট, এনথ্রাল। অ্যান্টোনিমস হচ্ছে বোর, ডিসএনচ্যান্ট, রেপেল। তাহলে এগুলো হচ্ছে কি ফ্যাসিনেটের জন্য অ্যান্টোনিম। ফ্যাসিনেটের জন্য আননোন হবে, হ্যাঁ এটা আননোন হবে, আননোন হবে, অ্যান্টোনিম হবে। সঞ্জিত নিয়েছে, আচ্ছা আচ্ছা, অনেকেই নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, মামনি, মামনি, ভেরি গুড। মুনমুন মন্ডল, তুমি সম্ভবত আমাদের রেলওয়ে ব্যাচে আছো, আর রেলওয়েতে ইংলিশ লাগে না, সেই জন্য তুমি ইংলিশ ক্লাসটা পাওনি, ঠিক আছে। আমাদের এই ক্লাস করে, আমাদের এই 5 পয়েন্ট কম্বাইন্ড 5.0 এই ব্যাচ পড়ে তুমি এসএসসির এমটিএস পরীক্ষা কভার করতে পারবে, এসএসসি জিডি কভার করতে পারবে, সিএইচএসএল কভার করতে পারবে, ইংলিশের পার্টটা বা ফেজ 1 এর পার্টটা কমপ্লিট করতে পারবে। আচ্ছা, আমাদের একটা স্পেশাল অফার চলছিল, তোমরা নিশ্চয়ই সেটা জানো, আমাদের কোর্সের উপর 70% ডিসকাউন্ট চলছিল, 70%। আজকে কিন্তু তার লাস্ট ডেট, আজকে হচ্ছে 26 মার্চ, এই তারিখে আমাদের 70%-এর যে অফারটা সেটা কিন্তু শেষ হচ্ছে। তাই জন্য আমি বলবো আজকেই তুমি অ্যাডমিশন নিয়ে নাও। এছাড়া আর কোন কোন পরীক্ষা কভার করতে পারবে? এছাড়া তুমি পিএসসির জন্য তুমি ক্লার্কশিপ, পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি, যেটা মানে পার্ট 1, এছাড়া ফুড এসআই কভার করতে পারবে এই কোর্সের মাধ্যমে। এছাড়া ডব্লিউবিপি যারা আগে কখনো কোনো ফাউন্ডেশন নাওনি, কেপি, তারাও ফাউন্ডেশনে আসতে পারো, যারা একদম নতুন তাদের উদ্দেশ্যে আমার বলার আছে। গ্রুপ ডি কভার হবে, রেলওয়ে, হ্যাঁ রেলওয়ে তো আছে, আসলে রেলওয়ে ইংরেজি নেই বলে আমি ওটা বলছিলাম না, রেলওয়ে কভার হবে, এনটিপিসি এবং গ্রুপ ডি কভার হবে। এতগুলো পরীক্ষা টার্গেট করে আমাদের এই ব্যাচটা স্টার্ট হয়েছে, তোমরা এখানে জয়েন করো। এটা সম্পূর্ণ একটা ডেমো ক্লাস, তোমাদের আমি আরেকবার মনে করিয়ে দিই, আমাদের পেইড ক্লাসে এইরকম ভাবেই কন্টেন্ট তোমাদের প্রোভাইড করা হবে, যেটা তোমরা পুরোটাই পাবে পিডিএফ আকারে, এবং তোমরা যতবার খুশি ক্লাসগুলো কিন্তু দেখতে পারবে। তোমরা মানে লাইভ হয়ে গেলেই তো রেকর্ডেড সেকশনে চলে যাবে, সেখান থেকে তোমরা আনলিমিটেড নাম্বার অফ টাইমস তোমরা দেখতে পারবে। আর কি আমাদের ফিচার্স আছে, আমাদের অ্যাপের মধ্যে থেকে তোমরা যে সমস্ত ফিচার্সগুলো পাবে, ফ্রি মক টেস্ট পাবে, ফ্রি মক টেস্ট পাবে, প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা মক টেস্ট দেওয়া হবে, সেগুলোও তোমরা অ্যাটেন্ড করতে পারবে। বুঝতে পেরেছো? তো এই ব্যাপারে আমি আরো পরে জানাচ্ছি, আগে তোমাদের দেখিয়ে দিই যে এখান থেকে ডিজাইনটা কিভাবে বানাবে। এখানে তোমাদের রেখেছি আমি স্পিউরিয়াস, এইভাবে ডিজাইনটা বানাবে। তার মধ্যে কোনটা সিলেক্ট করেছি আমি স্পিউরিয়াসের জন্য, আমি তোমাদের এখান থেকে এটাকে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো শব্দকে এরকম ডিজাইনের রূপে নিতে পারো। তাহলে স্পিউরিয়াস মানে হচ্ছে বোগাস, স্পিউরিয়াস মানে হচ্ছে কাউন্টারফেইট, স্পিউরিয়াস মানে হচ্ছে ফ্রডুলেন্ট, স্পিউরিয়াস মানে ফোনি, স্পিউরিয়াস মানে হচ্ছে শ্যাম, স্পিউরিয়াস মানে হচ্ছে ফেক। তাহলে এগুলো হচ্ছে আমরা সব সিনোনিম হিসেবে পাচ্ছি, সেইগুলোই পরপর এখানে রাখা আছে, ফেক, বোগাস, কাউন্টারফেইট, ফ্রডুলেন্ট, ফোনি, শ্যাম। আর এখানে জেনুইন, অরিজিনাল, ট্রু, আর একটা শব্দ বলে দিই, অথেন্টিক, অথেন্টিক, রিয়েল, অরিজিনাল তো আছেই। তো এইগুলো আমরা করতে পারি। এবার তোমার পরীক্ষার সময় হয়তো দেখা যাচ্ছে কারণবশত এটা এসে গেল, হয়তো দিয়ে দিল কাউন্টারফেইট এর সিনোনিম লেখো, আবার স্পেলিং এও কাজে লেগে যাবে। সিনোনিম অ্যান্টোনিম করলে তোমার এখান থেকে স্পেলিং চেকটা কিন্তু শেখা হয়ে যাবে, কারণ স্পেলিং থেকেও প্রশ্ন দেয় পরীক্ষায়। বুঝতে পেরেছো? অপূর্ব কি বলছে, কেউ এই 12-এ উঠেছে, তারা নিলে কি ভালো হবে? 12-এ সবে উঠেছে তাদের নেওয়ার দরকার নেই, কারণ তাদের ক্লাস 12-এ চাপ আছে, 12 কমপ্লিট হয়ে গেলে নিতে পারবে। বুঝতে পেরেছো? রিমা, আমাদের ডেমো ক্লাসের পিডিএফ প্রোভাইড করা হবে,
আমাদের এই ডেমো ক্লাসের পিডিএফ প্রোভাইড করা হবে। তাহলে ধরো কাউন্টার ফেইটের জন্য সিনোনিম চাইছে, তো অপশন এ বলা হলো ট্রু, অপশন বি বলা হলো অথেন্টিক, অপশন সি বলা হলো ফোনি, অপশন ডি বলা হলো জেনুইন। তাহলে এখানে একটা সিনোনিম খোঁজো, বলো তো কি হবে? কাউন্টার ফেইটের জন্য সিনোনিম বলবে তোমরা, এখান থেকে দেখেই বলো, মানে এটা কিভাবে হেল্প করে তোমাদের সেটাই দেখানোর চেষ্টা করছি। তো কাউন্টার ফেইটের জন্য সিনোনিম কি ট্রু হবে, অথেন্টিক হবে, ফোনি হবে, না জেনুইন হবে? কি হবে উত্তর বলো, দেখে দেখেই বলো, দেখে দেখেই বলো। একদম সঠিক, একদম ঠিকঠাক। সায়েন্স পড়ানো হবে, হবে শ্রেয়সী। আর যদি তোমার কোনো জিজ্ঞাসা থাকে তুমি আমাদের হেল্পলাইন একবার ফোন করো, আমি হেল্পলাইন তোমাদের সামনে রেখে দিচ্ছি। হেল্পলাইনে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, ঠিক আছে? আমাদের সঙ্গে হেল্পলাইনে যোগাযোগ করবে। চলো পরের কিছু ওয়ার্ড দেখে নিই। এরকম ভাবে আমরা কন্টিনিউয়াসলি অনেকগুলো ক্লাস সিনোনিম অ্যান্টোনিম করব, দেখবে আস্তে আস্তে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম দারুণ প্রস্তুতি হয়ে যাবে। ওকে, দেখো নেক্সট আসছে আমরা ফেটাল। ফেটাল, ফেটালের জন্য আমরা কি বলবো? ডেডলি, যেটা হচ্ছে প্রাণ ঘাতক বা প্রাণ নাশক, যেটা মারাত্মক। লিদাল, মোর্টাল, ভাইটাল, ডিজাস্ট্রাস, ক্রিটিক্যাল। তাহলে ফেটালের জন্য আমরা কোন কোন সিনোনিম বলবো বলো? ডেডলি বলবো, লিদাল বলবো, মোর্টাল বলবো, ভাইটাল বলবো, ডিজাস্ট্রাস বলবো, ক্রিটিক্যাল বলবো। এগুলোকে তোমরা ডিজাইন হিসেবে বানাতে পারবে। আমি ডিজাইন হয়তো একটা করে দেখাচ্ছি, কিন্তু তোমরা ডিজাইন 150, 200 প্রতিটা ক্লাস থেকে বানাবে। এর ফলে আমি যদি তোমাদের মোটামুটি 5টা মতো সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস করাই, দেখবে 1000টার বেশি তোমাদের নোটস, মানে তোমাদের যে ডিজাইন, সেই ডিজাইনটা রেডি হয়ে গেছে। এটা অবশ্যই করার চেষ্টা করবে, তাহলেই এই পার্টটা তোমাদের শেখা হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেবাশিস কি বলতে চাইছে? আমি তো তোমাদের গাইড করার জন্য আছি। দেবাশিস কি বলতে চাইছো? দাঁড়াও, কি করব বুঝতে পারছি না, কিসে কিছু বুঝতে পারছো না গো? আমি অলরেডি গ্রুপ ডি এর ব্যাচ নিয়েছি, বাট ওখানে ইংলিশ নেই। ডব্লিউবিপি কেপির জন্য আমার ইংলিশ চাই। আচ্ছা, তো ডব্লিউবিপি ব্যাচে তোমার অ্যাডমিশন নিতে হবে, কিছু করার নেই, কারণ ইংলিশ আলাদা করে পাবে না। দেবাশিস, ফেরোসাস, ফেরোসাস কথাটার মানে হচ্ছে হিংস্র। হিংস্র, আচ্ছা, এটা অ্যান্টোনিম বলা হয়নি। ফেটালের জন্য সিনোনিম ডেডলি, লেদাল, মোর্টাল, ভাইটাল, ডিজাস্ট্রাস, ক্রিটিক্যাল। আর অ্যান্টোনিম হচ্ছে নারিশিং, হেল্পফুল, হার্মলেস। মানে যারা কোনো ক্ষতি করে না, যারা হেল্পফুল হয়, যারা সহায়ক হয়, যারা নারিশ করে, যারা মানুষকে কি করে সহযোগিতা করে, ইত্যাদি ইত্যাদি, যারা মানুষকে লালন পালন করে, ভালোবাসে। ফেরোসাস মানে হচ্ছে বারবারাস, হিংস্র, ক্রুয়েল, ফিয়ার্স, স্যাভেজ। আর অ্যান্টোনিম হচ্ছে জেন্টেল, মাইল্ড, টেন্ডার। তাহলে ফেরোসাস কথাটার মানে হচ্ছে হিংস্র। ফেরোসাসের জন্য আমরা বলবো বারবারাস, আমরা বলবো ক্রুয়েল, আমরা বলবো ফিয়ার্স, আমরা বলবো স্যাভেজ। আর অ্যান্টোনিম বলবো জেন্টেল, মাইল্ড, টেন্ডার। ঠিক আছে? ফিকটিশিয়াস, ফিকটিশিয়াসের জন্য আমরা সিনোনিম কি কি বলতে পারি? ফ্যান্সিফুল, ইনভেন্টেড, মেড আপ, আর্টিফিশিয়াল, অ্যাজিউমড, ফ্যাব্রিকেটেড। তো ফিকটিশিয়াস মানে যেটাকে আমরা বলি কল্পনা প্রসূত, কল্পনা প্রসূত, বা ইনভেন্টেড যেটাকে আমরা বলি উদ্ভাবিত, উদ্ভাবিত। আর উদ্ভাবনা বলে না, উদ্ভাবন করা, কোনো কিছু উদ্ভাবন করা, তো সেটাই উদ্ভাবিত, উদ্ভাবিত। ফ্যান্সিফুল কল্পনা, কল্পনা, ফ্যান্সিফুল। মেড আপ মন গড়া, এটা মন গড়ার কাছাকাছি যায়। আর্টিফিশিয়াল কৃত্রিম, কৃত্রিম। তাহলে ফিকটিশিয়াস আমরা বলি না সাইন ফিকশন বলি না, তো সেরকম ফিকটিশিয়াস। অ্যাজিউমড, ফ্যাব্রিকেটেড, ফ্যাব্রিকেটেড মানে বুনন, বুনন করা। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল, ফ্যাকচুয়াল, জেনুইন, যেটা রিয়েল, খাঁটি, যেটা। পিডিএফ পাওয়া যাবে আমাদের এই ডেমো ক্লাসের পিডিএফ তোমরা পাবে। তারপরে আসছে আমরা ফিল্দি। ফিল্দি শব্দটা, ফিল্দি মানে হচ্ছে কি ডার্টি, মানে নোংরা। ফিল্দি মানে নোংরা। সয়েল, ফাউল, অ্যাবোরেন্ট, ডিটেস্টেবল, রোটেন,
তাহলে ফিল্দির জন্য আমরা কোন কোন সিনোনিম করতে পারি? ডেমো ক্লাসের রেকর্ড পাওয়া যাবে। এই ডেমো ক্লাসের রেকর্ড আমাদের অ্যাপেই ফ্রি অ্যাভেলেবেল থাকবে। আমাদের TWS একাডেমি এই অ্যাপে তোমরা রেকর্ডেড হিসেবে পাবে এবং এর পিডিএফটাও ফ্রি তোমরা পেয়ে যাবে, আমরা প্রোভাইড করব। কারণ তোমরা এখান থেকে দেখে তো বিশ্বাসটা করবে যে আমাদের ওপর, যে আমরা কেমন ক্লাসটা দিই, সেই বিশ্বাসটা তো তোমরা আমাদের উপরে অর্জন করবে। তো সেই জন্য এগুলো তোমাদের সম্পূর্ণ ফ্রিতেই দেওয়া হবে, বুঝতে পেরেছো? চলো, তো ফিল্দি মানে হচ্ছে ডার্টি, মানে সয়েলড, ফাউল, অ্যাবোরেন্ট। অ্যাবোরেন্ট শব্দটা গুরুত্বপূর্ণ শব্দ, যেটাকে আমরা বলি ঘৃণ্য। ঘৃণ্য, ডিটেস্টেবল মানে ঘৃণ্য, ডিটেস্টেবল মানে ঘৃণ্য, রোটেন। আর অ্যান্টোনিম হচ্ছে ক্লিন, পিওর, স্টেরাইল। ওকে, তো এই হচ্ছে আমাদের ওয়ার্ডগুলো। এবার এটাকে আমরা একটা ডিজাইন করেছি স্যাভেজ থেকে। এই শব্দটাকে নিয়ে আমি একটা ডিজাইন বানিয়েছি, স্যাভেজ। স্যাভেজ, স্যাভেজ মানে বারবারাস, স্যাভেজ মানে ক্রুয়েল, স্যাভেজ মানে ফিয়ার্স, স্যাভেজ মানে ফেরোশাস। আর এর অ্যান্টোনিম হচ্ছে জেন্টেল, মাইল্ড আর টেন্ডার। এটাকে দেখো এইভাবে ডিজাইন করেছি। এভাবে তুমি কি করতে পারো, তুমি এখান থেকে হয়তো দেখাচ্ছি একটা শব্দ এখান থেকে নিতে পারো। ধরো তোমাকে আমি শেখাচ্ছি, এখান থেকে তুমি নিতে পারো, ধরো আর্টিফিশিয়ালটা নিতে পারো। আর্টিফিশিয়াল কিভাবে ডিজাইনটা করবে, তুমি তোমার খাতায় প্রথমে আর্টিফিশিয়ালটা মাঝখানে এইভাবে লিখবে, আর্টিফিশিয়াল। এইভাবে করে এটাকে তুমি যেরকম ভাবে পারো সুন্দর করে গুছিয়ে নেবে। এর মানে হচ্ছে কৃত্রিম, বাংলা মানেটা লিখে নিলে কৃত্রিম। এখানে লিস্ট করলে সিনোনিমস, এখানে লিস্ট করলে সিনোনিমস। এখান থেকে তুমি ডিজাইন করো যত খুশি, খাতার মধ্যে বানাও, শব্দ নিয়ে খেলা করতে হবে রীতিমতো। এখানে করলে অ্যান্টোনিম, অ্যান্টোনিম। এবার এখান থেকে তোমরা শব্দগুলোকে লিস্ট করবে এইভাবে। এবার আর্টিফিশিয়ালের জন্য আমরা কি কি পাচ্ছি? ফ্যান্সিফুল, ফিকটিশিয়াস, তাই তো? ফ্যান্সিফুল, ফিকটিশিয়াস, তাই তো নিয়েছি? হ্যাঁ, অ্যাজিউমড, ফ্যাব্রিকেটেড, অ্যাজিউমড, ফ্যাব্রিকেটেড। তাহলে চারটে সিনোনিম নিলাম। এবার অ্যান্টোনিম নেব, অ্যাকচুয়াল, ফ্যাকচুয়াল, জেনুইন। অ্যাকচুয়াল, ফ্যাকচুয়াল, জেনুইন, ছোটদের বড়দের মিশে যাচ্ছে, বা যেটাকে আমরা বলি অরিজিনাল, রিয়েল, অথেন্টিক, সেটা আমরা আগেও বলেছিলাম। এবার চাইলে তুমি একটা সেন্টেন্স, এই আর্টিফিশিয়াল একটা সেন্টেন্সও তুমি বানিয়ে নিতে পারো। এইভাবে তুমি ডিজাইনটা করতে পারো, এইভাবে তুমি ডিজাইনটা করতে পারো, যে কোনো শব্দ নিয়ে খেলতে পারো। প্রয়োজনে নিজে কতগুলো প্র্যাকটিস সেটও রেডি করতে পারো। প্র্যাকটিস সেট কিভাবে রেডি করতে হবে সেটাও দেখাচ্ছি। প্র্যাকটিস সেট তুমি রেডি করতে পারো। ধরো এখান থেকে তুমি ফ্যাব্রিকেটেড শব্দটাকে নিলে, ফ্যাব্রিকেটেড, এখান থেকে ধরো তুমি ফ্যাব্রিকেটেড শব্দটাকে নিলে, ফ্যাব্রিকেটেড। তোমাদের কাজ করতে হবে বেশি, তোমাদের কাজ করতে হবে বেশি। ফ্যাব্রিকেটেডের জন্য চারটে অপশন আমি নেব। ওকে, ফ্যাব্রিকেটেডের জন্য আমরা চারটে অপশন নেব। তো তাহলে এখানে আমরা প্রথমে নিচ্ছি অথেন্টিক, দ্বিতীয়ত নিচ্ছি অ্যাজিউমড, তৃতীয়ত নিচ্ছি মেড আপ, লাস্ট নাম্বার নিচ্ছি ইনভেন্টেড। ঠিক আছে? আর এখানে ডিরেকশনে বলে দিলাম সিনোনিম খুঁজে বের করো। এইভাবে তোমরা রেডি করতে পারো নিজের মতো করে কতগুলো প্রশ্ন। চলো উত্তর করো। অন্তরা মণ্ডল, ভেরি গুড। আর কেউ উত্তর করতে পারছে না? আটটা থেকে ক্লাস হচ্ছে, 8টা থেকে।
এবার দেখে নাও ফ্যাব্রিকেটেড এর সঙ্গে কি কি আছে। ফ্যাব্রিকেটেড এর সঙ্গে কি কি আছে? ফ্যাব্রিকেটেড এর সঙ্গে আমরা অ্যাজিউম পাচ্ছি, মেড আপ পাচ্ছি, অ্যাজিউম পাচ্ছি, মেড আপ পাচ্ছি, ইনভেন্টেড পাচ্ছি। তাহলে এরা একে অপরের কি? এরা একে অপরের সিনোনিম। এখান থেকে আমি জেনুইনের আর একটা শব্দ তোমাদের শিখিয়েছিলাম, মনে করে দেখো, অথেন্টিক শিখিয়েছিলাম। তাহলে এখানে আমাদের এটা হয়ে গেল, ও এটা অ্যান্টোনিম হওয়ার কথা ছিল, সরি অ্যান্টোনিম হওয়ার কথা ছিল, ওই জন্য তোমরা গোলমাল করে ফেলেছো, বুঝতে পেরেছি, অ্যান্টোনিম। আর তোমরা বুঝতে পারতে এখান থেকে, কারণ এটা সিনোনিম, তিনটে সিনোনিম এখানে আছে, অ্যান্টোনিম এখানে একটাই আছে, তাই পারা উচিত ছিল ডিরেকশন না দেখেও। ঠিক আছে, অ্যান্ট হবে, ঠিক আছে ঠিক আছে। এইভাবে তোমরা বাড়িতে সময় যদি এর পিছনে দাও, সিনোনিম অ্যান্টোনিম, কোনো চাপ না, বুঝতে পেরেছো? চলো, স্যাভেজ, এখান থেকে ডিজাইন করা হয়েছে স্যাভেজ শব্দটা। স্যাভেজ শব্দটা তো পড়লাম না, ফেরোসাস, বারবারাস, ক্রুয়েল, ফিয়ার্স, অ্যান্টোনিম জেন্টেল, মাইল্ড, টেন্ডার। তো এরকম ভাবে আমরা যদি সারাক্ষণ পড়তে থাকি তাও যেন শেষ নেই। এবার দেখো আর একটা ডিজাইন করে তোমাদের আমি পড়াচ্ছি। ধরো এই শব্দটা, এখানে আমাদের ভিজিল্যান্ড বলে একটা ওয়ার্ড আছে, ভিজিল্যান্ড, এইভাবেও নোট করতে পারো চাইলে, এইভাবেও নোট করা যাবে। তো ভিজিল্যান্ড মানে হচ্ছে যারা একটু সতর্ক প্রকৃতির হয়, যারা সতর্ক হয়, যারা বিবেচক হয়, যারা সাবধানী হয়, ওকে, যারা আগ্রহী হয়, তাদের আমরা বলতে পারি অবজারভেন্ট, ভিজিল্যান্ট। ভিজিল্যান্টের জন্য কি কি সিনোনিম পাচ্ছি? অ্যাংশিয়াস, অ্যাটেন্টিভ, অ্যাওয়ার, কোনো বিষয়ে অবগত থাকা, কশিয়াস, সার্কামস্পেক্ট, কিন, অবজারভেন্ট, ওয়ারি, অ্যাকিউট, অ্যাগগ, এটা একটা ইডিয়মেও পাওয়া যায়, অ্যালার্ট, গার্ডেড, লুকিং ফর, লুকিং টু, অন অ্যালার্ট, অন গার্ড, এগুলো সিনোনিম। অ্যান্টোনিম হিসেবে কি পাচ্ছি? কেয়ারলেস, হিডলেস, ইগনোরেন্ট, ইনঅ্যাটেন্টিভ, ইনকনশিয়াস, ইনডিফারেন্ট, ইনডিসক্রিট, র্যাশ, থটলেস, আনঅ্যাওয়ার্ড, আনকেয়ারফুল, আনঅবজারভেন্ট, ইম্পালসিভ, নেগলিজেন্ট। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে ভিজিল্যান্টের জন্য সিনোনিম। তাহলে ভিজিল্যান্টের জন্য আমরা কি কি সিনোনিম পাচ্ছি? অ্যাংশিয়াস, অ্যাটেন্টিভ, অ্যাওয়ার্ড, কশিয়াস, সার্কামস্পেক্ট, কিন, অবজারভেন্ট, ওয়ারি, অ্যাকিউট, অ্যাগগ, অ্যালার্ট, গার্ডেড, লুকিং ফর, লুকিং টু, এগুলো। আর অ্যান্টোনিম হচ্ছে কেয়ারলেস, হিডলেস, ইগনোরেন্ট, যার কোনো বিষয়ে কোনো মনোযোগই নেই, যে কোনো বিষয়ে অজ্ঞ, ইনকনশিয়াস, ইনডিফারেন্ট, ইনডিসক্রিট, র্যাশ, থটলেস, আনঅ্যাওয়ার্ড, আনকেয়ারফুল, আনকেয়ারফুল থেকে কেয়ারলেসটাই বেশি ভালো, আনঅবজারভেন্ট, ইম্পালসিভ, নেগলিজেন্ট, এগুলো হচ্ছে অ্যান্টোনিম। এইগুলো যদি তোমরা বাড়িতে বানাও পরপর, তাহলে কোনো চাপ নেই। লুসিড, পরের শব্দ লুসিড, এগুলো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করলে আরো ভালো হয়। লুসিড মানে অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলি মানে পরিষ্কার, লুসিড মানে আমরা বলি একদম পরিষ্কার, বা যেটাকে আমরা বলি স্বচ্ছ, স্বচ্ছ। তাহলে লুমিনাস, আনঅ্যাম্বিগিউয়াস, অ্যাকচুয়ালি শব্দটা হচ্ছে অ্যাম্বিগিউয়াস। অ্যাম্বিগিউয়াস মানে হচ্ছে যার মধ্যে আছে অস্পষ্টতা, আর আনঅ্যাম্বিগিউয়াস মানে হচ্ছে স্পষ্টতা। এটা হচ্ছে স্পষ্ট, এটা অনেকের গুলিয়ে যায়। অ্যাম্বিগিউয়াস, অ্যাম্বিগিউয়াস মানে অস্পষ্ট, আর আনঅ্যাম্বিগিউয়াস মানে হচ্ছে স্পষ্ট। তারপর হচ্ছে অ্যাপ্রিহেন্সিবল, যা বোঝা যায়, সরাসরি এর সঙ্গে ক্লিয়ারের সম্পর্ক আছে, লুসিড। আর একটা খুব ভালো শব্দ আছে, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। এইটা ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট, ট্রান্সলুসেন্ট, লিম্পিড, লিম্পিড, হয়েছে। তারপরে হচ্ছে ক্লিয়ার, ক্লিয়ার, আনঅ্যাম্বিগিউয়াস, লুমিনাস,
এই শব্দগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর এটা তো পরীক্ষায় এসছে, এক্সপ্লিসিট, ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট, লিম্পিড, ক্লিয়ার, লুমিনাস, আনঅ্যাম্বিগুয়াস, এক্সপ্লিসিট, এগুলো। আর এর অ্যান্টোনিম কি? ক্লাউডেড, যা অস্পষ্ট আছে, যা ঝাপসা আছে। ক্লাউডি, কনফিউজড, ডার্ক, ফগি, গ্লুমি, মার্কি, অবস্কিওর, ভীষণ ইম্পর্টেন্ট শব্দ। অবস্কিওর মানে হচ্ছে অ্যাকচুয়ালি অস্পষ্টতা। পাজলড, শ্যাডোই, আনক্লিয়ার, আনরিজনেবল, ভেগ। ভেগটা ভীষণ ইম্পর্টেন্ট। ভেগটা দেখা যাচ্ছে না, তাই তো? ভেগ, ভেগটা দেখা যাবে এটা সরালে। তোমাদের ফোন নাম্বারটা আমি সরিয়ে দিই, একটুখানি দাঁড়াও। এই যে ভেগ, এই হচ্ছে ভেগ। এই ভেগটা ইম্পর্টেন্ট, অবস্কিওরটা ইম্পর্টেন্ট, মার্কিটা ইম্পর্টেন্ট। ক্লাউডি তো সিম্পল জিনিস, আর বাকিগুলো চেনা আছে। ভেগ, অবস্কিওর, মার্কি। ডাল, ডার্ক হবে, অসুবিধা নেই। বোঝা গেল কি বলেছি? হ্যাঁ, বিউটি, ভেরি গুড। ওগুলো দেখতে হয়, প্রতিদিন একবার করে রিডিং পড়বে, মুখস্থ করার দরকার নেই, মুখস্থ হয় না। এগুলো দেখে রাখলে পরীক্ষার সময় অপশন দেখলে মনে পড়ে যাবে। বুঝতে পেরেছো? তো এইরকম ভাবে আমরা থিওরিগুলো পড়াবো, সিনোনিমস, অ্যান্টোনিমস, এরকম ভাবে থিওরিগুলোকে আমরা পড়াতে থাকবো এবং সেই রিলেটেড আমরা প্র্যাকটিসও করব আমাদের ফাউন্ডেশন 5.0 ব্যাচে। তো সেই ব্যাপারে তোমাদের একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে রাখি, আমরা কিন্তু এই ব্যাচটা খুব সুন্দরভাবে পড়াবো এবং তোমরা সেখানে জয়েন করো। জয়েন করলে তোমরা তোমাদের যে সমস্ত ডাউটের জায়গাগুলো আছে সেই ডাউটের জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। ফাউন্ডেশন 5.0 আমাদের একদম সবে সবে লঞ্চ করা একটা ব্যাচ। মন দিয়ে তোমরা এই ব্যাপারে কিছু ইনফরমেশন শুনে নাও। আগের দিনে রেখেছিলাম, এই যে এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন 5.0 ব্যাচ। ঠিক আছে, এখানে টপিক ভিত্তিক ক্লাস হবে, থিওরি প্লাস এমসিকিউ পাবে। সোম থেকে শনিবার প্রতিদিন লাইভ ক্লাস পাবে। 5 মাস সম্পূর্ণ লাইভ ব্যাচ হবে, 5 মাস কমপ্লিটলি লাইভ ব্যাচ, 15 মাস ডিউরেশন। অর্থাৎ এই ব্যাচটা তোমার অ্যাক্সেস থাকবে 15 মাস, লাইভ পাবে 5 মাস, ভ্যালিডিটি থাকবে 15 মাস। আপকামিং ডব্লিউবিপি, কেপি, পিএসসি, রেল বা এসএসসি পরীক্ষার জন্য এই ব্যাচটা কার্যকরী। আমাদের ইতিমধ্যে আরো 4টে ব্যাচ সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এবং অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের এই ক্লাস থেকে অনেক উপকৃত হয়েছে, তারা অনেক সিলেকশনও পেয়েছে। হয়তো তাদের সাকসেস স্টোরি আমাদের চ্যানেলে আপলোড হয়েছে, তোমরা দেখেছো। হ্যাঁ, তো অবশ্যই তুমিও একদিন আমাদের এই সাকসেস স্টোরিতে অংশ নিতে পারবে। আমরাও আগ্রহী তোমার সফলতা দেখতে, আমরাও ইচ্ছুক থাকি, কারণ তোমাদের সফলতাই হচ্ছে আমাদের সাফল্য। অবশ্যই তোমরা এই ব্যাচে জয়েন করো। আর পরীক্ষার প্রস্তুতিটা ঠিকঠাকভাবে না হলে পরীক্ষাটাও ভালো দিতে পারবে না, তোমার পরিবারের মুখে হাসি ফোটাতে পারবে না। অবশ্যই এখান থেকে একটা সিলেকশন তুমি পাবে, এই ভরসা রাখতে পারো। অনেক দিন থেকে আমরা এই অনলাইন প্ল্যাটফর্মে আছি, প্রত্যেকটা বিষয় আমরা সেভাবেই পড়াই, একদম প্রফেশনালি আমরা পড়াই, একদম টু দ্য পয়েন্টই পড়াই, যেভাবে তোমাদের পরীক্ষার জন্য কার্যকরী হবে। হয়তো বিভিন্ন পরীক্ষা যখন হয় তখন আমাদের অ্যানালাইসিস ক্লাস তোমরা দেখেছো, যে সেখানে আমরা আমাদের কোয়েশ্চেন কতটা সেখান থেকে পরীক্ষায় ঠিকঠাকভাবে কমন আসে, সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এটাই বলার ছিল। চলো এবার কিছু প্র্যাকটিসের দিকে যাই। হ্যাঁ, প্র্যাকটিসের দিকে যাই। প্র্যাকটিস করলে আর একটু বুঝতে পারবে যে এটা কতটা কাজে লাগছে। প্র্যাকটিস করো। আচ্ছা, আরেকটা শব্দ তোমাদের একটু আলোচনা করে দিই। এই শব্দটা আমার খুব পছন্দের একটা শব্দ, পরীক্ষায় এটা খুব দেয়। তো জেস্ট, আমাদের যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে জেস্ট, ZEST। জেস্ট কথাটার মানে কি জানো? জেস্ট মানে যেটাকে আমরা বলি উৎসাহ, প্রবল উদ্যম। এটার মানে হচ্ছে উৎসাহ, উৎসাহ বা প্রবল উদ্যম, প্রবল উদ্যম। তার মানে অ্যাপেটাইট, এনথুজিয়াজম, এই যে সরাসরি জেস্টের সঙ্গে এনথুজিয়াজমের সম্পর্ক আছে। পারভার্ট, প্যাশন, আর্ডার, ব্লিস, চিয়ার, ডিলাইট, ইগারনেস। এই যে এক্সট্যাসি বলে যে শব্দটা আছে না, এটা গুরুত্বপূর্ণ শব্দ। এক্সট্যাসি মানে কিন্তু আনন্দও হয়, ইলেশন মানেও আনন্দ হয়, এনজয়মেন্ট, হ্যাপিনেস, কিননেস। এই ইগারনেস আর কিননেসের সঙ্গে সম্পর্ক আছে, পরীক্ষায় আসে। কিন দিয়ে দেয় পরীক্ষায়, এসএসসিতে এসছে একবার, একবার না বেশ কয়েকবার এসছে। অপশনে দিয়ে দেয় ইগার, তাহলে এখানে কিনের সঙ্গে সিনোনিম হচ্ছে ইগার। সেটা আমরা এই সিরিজ থেকে দেখতে পাচ্ছি। তো
তো জিল হয়, জিল, জেস্টের সঙ্গে জিলও হয়। তারপরে প্লেজার, প্লেজারের সঙ্গে হ্যাপিনেস হয়, ইলেশন হয়, এক্সটেসি হয়, বুঝতে পেরেছো? চিয়ার হয়, ব্লিস হয়, ফারভার হয়, তো এনথুজিয়াজম হয়। এই শব্দগুলো তোমাদের সুন্দর করে পড়তে হবে। এবার এই জেস্টের জন্য অ্যান্টোনিম কি কি আছে? সঞ্জু সাহা, ওয়েলকাম সঞ্জু। কোয়েল বেরা, হ্যাঁ ঠিক আছে, নিয়েছো, ভালো, ঠিক আছে, করতে থাকো ক্লাস। যদি ইংরেজির প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের এই ব্যাচে যদি ঢোকো, সমস্ত সাবজেক্টই কমপ্লিট হবে, শুধু ইংরেজি নয়। এক্সাইটমেন্টও হয়, রিমা, নির্ভর করে অপশানের উপর, পরীক্ষার সময় অনেক সময় অপশান দিয়ে দেয়, সেইভাবে উত্তর করতে হয়। তো জেস্টের জন্য অ্যান্টোনিম কি কি হবে? অ্যাপ্যাথি, অ্যাপ্যাথি মানে কোনো বিষয়ে অতটা উদার না থাকা, কোনো বিষয়ে অতটা মনোযোগী না থাকা, নির্বিকার থাকা, সহানুভূতি না থাকা, অ্যাপ্যাথি, অ্যাপ্যাথি। কুলনেস, ডিসলাইক, হেট্রেড, ইনডিফারেন্স, ডিপ্রেশন, ডিসস্যাটিসফ্যাকশন, গ্লুম, লেথার্জি, মেলানকোলি, মাইজারি, নিড, পেইন, স্যাডনেস, সরো, এগুলো হচ্ছে জেস্টের জন্য অ্যান্টোনিম। কারণ এর মানে যদি আনন্দও হয়, এখানের মানে কিন্তু একটা আনন্দ করা আছে, একটা না অনেকগুলোই। যেমন এটা আনন্দ, যেমন এটা আনন্দ, যেমন চিয়ার আনন্দ, ডিলাইট আনন্দ, এক্সট্যাসি আনন্দ, আনন্দ। তাহলে জেস্ট কথাটা মানে উৎসাহ, প্রবল উদ্যম বা আনন্দ। তাহলে এখানে তোমার মেলানকোলি মানে দুঃখ, মেলানকোলি মানে দুঃখ, মাইজারি মানে দুঃখ, আচ্ছা, গ্লুম মানে দুঃখ, তো দুঃখ অনেক শব্দ এখানে পাচ্ছি, কারণ এটা আনন্দ, এটা দুঃখ হয়ে যাচ্ছে। ডিপ্রেশন মানেও তাই, হতাশা, দুঃখ, একই ব্যাপার। তো ওখানে হেট্রেডও হতে পারে, ডিসলাইকও হতে পারে, ঠিক আছে। অন্তরা মন্ডল, থ্যাংক ইউ অন্তরা। তো এই হচ্ছে ব্যাপার, চলো একটু প্র্যাকটিস করি। বলো সিনোনিম এইভাবে আসতে পারে। আমাদের যতক্ষণ সময় অবশিষ্ট আছে আমরা কটা কোয়েশ্চেন প্র্যাকটিস করি, ঠিক আছে? এটা সম্পূর্ণ পিডিএফ আকারে তোমাদের আজকে প্রোভাইড করব। তো এনগেজ সিনোনিম কি হবে? ডিসমিস, অকুপাই, সেটেল, রিলিজ। মনে করো না যে সিনোনিম অ্যান্টোনিম একটা ক্লাসে 100% কমপ্লিট হয়। 100% কমপ্লিট করতে পারবো আমরা একমাত্র আমাদের পেইড কোর্সে, কারণ ইউটিউবে ফ্রি ক্লাস করার মাধ্যমে এগুলো সম্পূর্ণ দিলে ছেলেমেয়েরা মন দিয়ে কখনো ডিটেলস পড়েই না। আমাদের ইউটিউবে মেনলি যেটা হয় সেটা হচ্ছে প্র্যাকটিস হয়, প্র্যাকটিস হয়, সেটাও হেল্পফুল। তবে ফাউন্ডেশন যাদের ক্লিয়ার নয় তাদের একটা ফাউন্ডেশন ব্যাচে জয়েন করতেই হবে। লাইফে একবার একটা ফাউন্ডেশন ব্যাচ মিনিমাম প্রয়োজন আছে। তো চলো, এনগেজ কথাটার মানে কি? এনগেজের জন্য আমরা কোন কোন শব্দটা নিতে পারি? দেখো, আমি তোমাদের তখন দেখিয়েছিলাম যে শব্দগুলো, তার মধ্যে এনগেজও ছিল, কিন্তু এনগেজ আমি বলিনি। দেখো তো এনগেজের সঙ্গে কোন কোন শব্দ যায়। এনগেজের সঙ্গে আমরা অ্যারেস্ট বলতে পারি, ক্যাচ বলতে পারি। এনগেজ মানে কোনো কিছুর সঙ্গে নিযুক্ত করা। অ্যারেস্ট হবে, ক্যাচ হবে, এমপ্লয় হবে, ফ্যাসিনেট হবে, ইমার্স হবে, ইন্টারেস্ট হবে, ইনভলভ হবে, জয়েন হবে, পার্টিসিপেট হবে, প্রিঅকুপাই হবে, আন্ডারটেক হবে, অ্যাবজর্ভ হবে, চার্ম হবে, ড্র হবে, এনামর হবে, এনচ্যান্ট, এনথ্রাল, অ্যালিওর, বেউইচ, বিজি, ক্যাপটিভেট। তাহলে এনগেজ কি কি হচ্ছে বলো? এর মধ্যে একটা পাবে অপশন, এক্ষুনি দেখাবো। অ্যারেস্ট, ক্যাচ, এমপ্লয়, ফ্যাসিনেট, ইমার্স, ইন্টারেস্ট, ইনভলভ, জয়েন, পার্টিসিপেট, প্রিঅকুপাই, আন্ডারটেক, অ্যাবজর্ব, চার্ম, ড্র, এনামর, এনচ্যান্ট, এনথ্রাল, অ্যালিওর, বেউইচ, বিজি, ক্যাপটিভেট। বুঝতে পেরেছো? তাহলে এবার আমরা ওখান থেকে কি অপশন দেখলে পাবো না? অপশন দেখলে পাবো না, সিনোনিম পাবে, দেখাচ্ছি। আচ্ছা, এর বাইরেও আরেকটা শব্দ আছে, যেটা তো দেখা যাক, তোমরা ট্রাই করো। এর বাইরে একটা শব্দ আছে, কি হবে? এনগেজ মানে কোনো কিছুর সঙ্গে নিযুক্ত হওয়া। তাহলে এনগেজ মানে কি? ডিসমিস, ডিসমিস মানে তো বরখাস্ত করা, কাটা। সেটেল মানে কোনো কিছু মীমাংসা করা, না। রিলিজ মানে কোনো কিছু ছেড়ে দেওয়া, না। অকুপাই হবে রাইট আনসার। অকুপাই মানে কোনো কিছু অধিকার করা। এনচ্যান্ট করা, ফ্যাসিনেট করা, FACINAT, ফ্যাসিনেট করা, ক্যাপটিভেট করা, তার সঙ্গে অকুপাই করা, এই অকুপাই। বুঝতে পেরেছো? নেক্সট। আচ্ছা চলো, ইন্টিগ্রেশনের জন্য
সিনোনিম কি হবে? ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেট কথাটা শুনেছো না? ইন্টিগ্রেট মানে কোনো কিছুকে সম্মিলিত করা, সম্মিলিত করা বা কোনো কিছুকে একত্রিত করা বা কোনো কিছুকে জড়ো করা। দেখো তো, সেপারেশন মানে আলাদা করা, ইউনিফিকেশন, ডিভিশন, সেগ্রিগেশন। সেপারেশন অ্যান্টোনিম, কারণ এটা একত্রিত করা, এটা বিচ্ছেদ করা। ডিভিশন বিভেদ করা, অ্যান্টোনিম। সেগ্রিগেশন মানে বিভেদ করা, ইউনিফিকেশন হয়ে যাবে রাইট আনসার। একত্রিত করা, ইউনিফিকেশন। ভেরি গুড দেলোয়ার, ভেরি গুড, ভেরি গুড। রিমা, অসাধারণ। অপশন বি। নেক্সট, অ্যাক্লেইম। অপশন টেস্ট করো, উত্তর হয়ে যাবে। অ্যাক্লেইম মানে কি? প্রশংসা, প্রশংসা, অভিনন্দিত করা। এর মানে হচ্ছে প্রশংসা বা এর মানে হচ্ছে অভিনন্দিত, অভিনন্দিত করা। তাহলে কি সেন্সিওর, ব্লেম, ক্রিটিক্স না প্রেইজ? বলো। ভেরি গুড, উত্তর হচ্ছে প্রেইজ। প্রেইজ মানে প্রশংসা করা। নেক্সট, তখন শিখিয়েছিলাম, দেখো ভিজিল্যান্ট। ভিজিল্যান্ট কি হবে? নেগলিজেন্ট, ইনঅ্যাটেন্টিভ, কেয়ারলেস নাকি ওয়াচফুল? ঠিক আছে, এটা ওয়াচফুল, যারা সতর্ক হয় তাদের বলে। নেগলিজেন্ট মানে কোনো কিছুতে অবহেলা করা, অ্যান্টোনিমের দিকে চলে যাবে। ভিজিল্যান্টের জন্য এটা অ্যান্টোনিম, এটা অ্যান্টোনিম, এটাও অ্যান্টোনিম, এটা সিনোনিম। ঠিক আছে। লুসিড শিখিয়েছিলাম তখন, মনে করে দেখো। লুসিড, কনফিউজিং, ক্লিয়ার, অ্যাম্বিগুয়াস, আনক্লিয়ার। কি হবে? একদম ঠিক, উত্তর হচ্ছে হবে ক্লিয়ার। এইভাবেই তো শিখতে হবে। অ্যাফ্লুয়েন্স, অ্যাফ্লুয়েন্সের শব্দটাকে আমরা অনেকভাবে ভেঙে ভেঙে দেখাবো। অ্যাফ্লুয়েন্স মানে কি? পভার্টি, ওয়েলথ, হার্ডশিপ না ব্যাংক্রাপসি? একদম সঠিক। এবার দেখো, তোমরা নিজেরাই পারবে। অ্যাফ্লুয়েন্সের জন্য আমরা শব্দগুলো একটু চেক করব। অ্যাফ্লুয়েন্স মানে কি বলতো? অ্যাবান্ডান্স, প্রচুর পরিমাণে থাকা। মানে হচ্ছে ওয়েলথ মানে ধন সম্পদ, ধন সম্পদ মানে ধনী, মানে বিত্তশালী, মানে প্রচুর পরিমাণে থাকা, মানে প্রাচুর্য। তাই জন্য অ্যাবান্ডান্স বলা হচ্ছে, প্রসপারিটি বলা হচ্ছে, ফরচুন, লাক্সারি, অপুলেন্স, প্লেন্টি, রিচেস, ওয়েলথ। তাহলে দেখো, অ্যাফ্লুয়েন্সের জন্য আমরা কি কি সিনোনিম পাচ্ছি? অ্যাবান্ডান্স, প্রসপারিটি, ফরচুন,
লাক্সারি, অপুলেন্স, অপুলেন্স মানে কিন্তু প্রাচুর্য, এই অ্যাবান্ডান্স আর অপুলেন্স একই অর্থ। প্লেন্টি প্রচুর পরিমাণে থাকা, রিচেস প্রচুর পরিমাণে থাকা, এই রিচেস মানে কিন্তু ধনীরা না, কিন্তু এই রিচ মানে হচ্ছে ধনী অ্যাডজেক্টিভ, আর রিচেস মানে বিত্তশালী, এটা নাউন, এটা 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 নাউন আর এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ওয়েলথ, তাহলে এবার দেখো তো কি হচ্ছে এখানে উত্তরটা। অ্যাফ্লুয়েন্স কি হবে? এই তো ভেরি গুড, উত্তর হবে ওয়েলথ। নেক্সট, জেস্ট, আলোচনা করা হয়েছিল জেস্ট। তোমাদের জানিয়ে দিই, আমাদের আজকে যারা পরে যুক্ত হয়েছে তাদের জন্য বলছি, আজকে যে 70%-এর যে অফারটা, আজকে 26শে মার্চ 2025, তো 70% যে ডিসকাউন্ট ছিল, সেই 70% ডিসকাউন্টটা কিন্তু আজকের অফারটা শেষ হচ্ছে। আমার ক্লাস শেষে যদি তোমার মনে হয় যে এই ব্যাচে তোমার জয়েন করা আবশ্যিক, তোমার পরীক্ষাকে ক্র্যাক করতে তুমি এই ব্যাচে যুক্ত হতে চাইছো, কিন্তু কিভাবে অ্যাডমিশন নেবে তুমি বুঝতে পারছো না, আমাদের হেল্পলাইনে ফোন করে নেবে, যেটা আমাদের অ্যাপে অ্যাভেলেবেল আছে, আর আমাদের টেলিগ্রামেও আছে, মানে সব জায়গায় তুমি আমার নাম্বারটা পেয়ে যাবে, মানে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা, আর স্ক্রিনের সামনে আমি দিয়ে রাখলাম আরেকবার। তো জেস্ট কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এনথুজিয়াজম, মানে উৎসাহ, উৎসাহ। নেক্সট, তো এই হচ্ছে ব্যাপার। আর একবার তোমাদের আমি আমাদের কোর্সের ব্যাপারে একটুখানি ডিটেলসটা বলে দিই। এই হচ্ছে আমাদের ব্যাচ, কম্বাইন্ড ব্যাচ 5.0 ব্যাচ, ডব্লিউবিপি, কেপি, পিএসসি, রেল, এসএসসির জন্য ব্যাচটা তোমরা জয়েন করতে পারো, ভর্তি হতে পারো। টপিক ভিত্তিক ক্লাস পাবে, যেমন আমার ইংরেজিতে সিনোনিমস অ্যান্টোনিমসের যেমন ক্লাস পাবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস পাবে, ইডিয়মস ফ্রেজের ক্লাস পাবে, ফ্রেজাল ভার্বের ক্লাস পাবে, হোমোফোনসের ক্লাস পাবে, ভয়েস চেঞ্জের ক্লাস পাবে, ন্যারেশন চেঞ্জের ক্লাস পাবে, প্রিপোজিশনের ক্লাস পাবে, নাউনের ক্লাস পাবে, অর্থাৎ যা যা লাগবে আমার ইংরেজিতে সমস্তটাই এই ব্যাচে কমপ্লিট হবে। ঠিক আছে, আর অন্যান্য সাবজেক্টের জন্য অন্যান্য স্যারেরা সেইভাবেই শেষ করবেন। এখানে তোমরা থিওরি পড়তে পারবে, সঙ্গে সঙ্গে এমসিকিউ করতে পারবে। সোম থেকে শনিবার প্রতিদিন লাইভ ক্লাস হবে। ব্যাচটা 5 মাসের জন্য তোমরা লাইভ পাবে, 15 মাসের জন্য তোমরা অ্যাক্সেস পাবে, অর্থাৎ 5 মাসের পর আর লাইভ ব্যাচ আর লাইভ ক্লাস পাবে না, কিন্তু ভিডিওগুলো তুমি দেখতে পাবে 15 মাস পর্যন্ত। কোন কোন এক্সামের জন্য হবে কৌশিক, তোমার সামনে স্পষ্ট বলা আছে, ডব্লিউবিপি, কেপি, পিএসসি, রেল আর এসএসসি। আর একটা কথা, আমাদের যে পেইড ব্যাচ, সেখানে কিন্তু আমাদের কোনো প্রমোশন হয় না, মানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট থাকবে না। যেহেতু এটা তোমাদের ডেমো, তোমাদের উৎসাহিত করার জন্য আমাদের ক্লাসটা করা হচ্ছে, তাই জন্য তোমাদের এটা বারবার আমি রিমাইন্ড করার জন্য দেখাচ্ছি। আমাদের পেইড কোর্সে কোনো অ্যাডভার্টাইজমেন্ট থাকে না, কোনো বিজ্ঞাপন থাকে না। বুঝতে পেরেছো? চলো তাহলে আমরা আর একটা কোয়েশ্চেন করতে পারবো, সময় যতটা আছে, তোমরা ঝটপট উত্তরটা করে ফেলো। এটা করো, এটা লাস্ট কোয়েশ্চেন আজকে। আইসোলেটেড এর জন্য সিনোনিম, ইনক্লুডেড, সেক্লুডেড, মিঙ্গলিং, ওপেন। লাস্ট কোয়েশ্চেন আজকের। 1 ঘন্টা টানা ক্লাস করে গেলাম, একটা মিনিটের জন্যেও বিরতি নিইনি। সেক্লুডেড হয়ে যাবে রাইট আনসার, ভেরি গুড। মানে এটা হচ্ছে বিচ্ছিন্ন, নির্জন, নিভৃতবাসী, অনেক রকম মানে করা যায়। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই। অবশ্যই আমাদের কোর্সে জয়েন করো, আপ্রাণ চেষ্টা করব তোমাকে সম্পূর্ণ প্রিপারেশন দেওয়ার, তুমি হতাশ হবে না, আর যাই হোক এটুকু নিশ্চিত করতে পারি। থ্যাংক ইউ, টাটা।